হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব ক্লাস 10 ইংলিশ লেসন 8 দ্য স্নেল পোয়েম তার গ্রামার পার্টটা। এটি ক্লাস 10-এর লাস্ট পোয়েম, পাঠ্য বইয়ের। তো ওই পোয়েমে যে গ্রামারগুলো আছে সে গ্রামার পার্টটা আলোচনা করব। দেখো, এর আগে আমি ক্লাসে পোয়েমটি ডিটেলসে পড়িয়েছি। তার মধ্যে যদি কোনো লাইন বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। 4 নম্বর দেখো, গ্রামার এন্ড ইউজ। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু কোয়েশ্চেন টু ইজ ডাইরেক্টেড। এখানে কিছু কিছু ওয়ার্ডস আছে, সেই ওয়ার্ডগুলো ব্যবহার করে আমাদের সেটা কোয়েশ্চেন বোধক অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধকে সেটা ফেলাতে হবে। 4 নম্বর দেখো, সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি। সিরাজ সর্বদা খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং ডাইজ। সেটা ডাইজ ব্যবহার করে সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। আমরা এটা কি জানি, ইন্টারোগেটিভ সেন্টেন্স 3 ধরনের দিক থেকে হয়ে থাকে। আকারগত দিক থেকে সেন্টেন্স 5 প্রকার, তার মধ্যে দ্বিতীয় নম্বর ভাগ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো দেখো, একটা ডাব্লিউএস দিয়ে হয়ে থাকে, ডাব্লিউএস দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে থাকে, একটা ডু বা ডাস ভার্ব দিয়ে হয়ে থাকে, আর একটা অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে থাকে, যেমন ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, শুল, উইল, উল এগুলো দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে থাকে। এটা কি বলেছে? ডাস ভার্ব দিয়ে বলেছে। তো দেখো, সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি। সিরাজ সর্বদা খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। রাইজেস মানে ওঠা, আর্লি মানে তাড়াতাড়ি। এখানে কী করতে হবে? ডাজ লিখবো আমি। তো ডাজ দেখো লিখেছি, ডাজ সিরাজ অলওয়েজ রাইজ আর্লি। সিরাজ কি প্রতিদিন তাড়াতাড়ি উঠে? অলওয়েজ রাইজ, তো রাইজে এখানে এস হয়নি, কারণ এখানে দেখো ডু এর সাথে এস যোগ আছে, ডাইজ আছে এখানে, তার জন্য রাইজের এখানে এসটি বসবে না, তুলে গেছি। খুব তাড়াতাড়ি উঠে, শেষে কী হবে? জিজ্ঞাসা চিহ্ন হবে। 2 নম্বর দেখো, জয়সী ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। জয়সী হচ্ছে ক্লাসের মধ্যে সবথেকে ভালো গায়ক। সিঙ্গার মানে গায়ক। এটা ইউজ করে এটাকে প্রশ্নবোধকে করতে বলছে, ইন্টারোগেটিভে করতে বলছে। তাহলে দেখো এটা কী হবে? তা নিজে থেকে প্রশ্ন করো, জয়সী ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। তাহলে ক্লাসের সবথেকে বেস্ট সিঙ্গার কে? হু মানে আমরা কি জানি? কে। তাহলে ক্লাসের সবথেকে বেস্ট সিঙ্গার কে? আমরা জানি জয়সী। তাহলে এখানে হু ব্যবহার করবো। তাহলে হু হবে এখানে, হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। এখানে কী হবে? আমাদের জিজ্ঞাসা চিহ্ন, যেহেতু ডাব্লিউএইচ একটা প্রশ্নবোধক শব্দ, ওয়ার্ড। হু, হু মানে কে। তাহলে হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। ক্লাসের সব থেকে মানে ভালো গায়ক কে? কে? জয়সী। তাহলে 3 নম্বর দেখো, হি স দ্য রেনবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং ডিড। ডিড ব্যবহার করে, ডিড ওয়ার্ড ব্যবহার করে সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে, প্রশ্নবোধক। তাহলে 4টে আমরা দেখলাম প্রশ্নবোধক। তাহলে এখানে দেখো, হি স দ্য রেনবো, তাহলে এখানে ডিড ব্যবহার করেছি, তাহলে ডি প্রথমে বসবে। ডিড, ডিড হি, এখানে সটা সি হয়ে যাবে। সি দ্য রেনবো, সে কে রামধনু দেখেছে? সে কি রামধনু দেখেছিল? জিজ্ঞাসা চিহ্ন। যেহেতু ডিড দিয়ে শুরু হয়েছে, ডু, ডাজ, ডিড এগুলো কী বলো? ডুভার। তারপর 3 নম্বর দেখো, 3 নম্বরে কী আছে? দেখো, আই গো টু স্কুল বাই বাস। আমি বাসে করে স্কুলে যাই। ইউজিং হাউ, এটা হাউ ব্যবহার করে মানে সেটাকে আর কি প্রশ্নবোধক করতে হবে। তাহলে দেখো, হাউ মানে কীভাবে। তাহলে আই গো টু স্কুল বাই বাস, আমি বাসে করে স্কুলে যাই। তাহলে আমি কীভাবে স্কুলে যাই? আমি বাসে করে স্কুলে যাই। নিজে থেকে প্রশ্ন করো ওয়ার্ডটাকে, সেন্টেন্সটাকে, তাহলে বুঝতে পারবে আমি কীভাবে স্কুলে যাই। তাহলে হাউ মানে এখানে কীভাবে, তাহলে আমি বাসে করে স্কুলে যাই। তাহলে এখানে হাউ হবে প্রথমে, যেহেতু হাউ দিয়ে বলেছে এটা। হাউ ডু, ডু ভার্ব বসবে একটা। হাউ ডু আই গো টু স্কুল, হাউ ডু আই গো টু স্কুল, আমি স্কুলে কীভাবে যাই। তো হয়ে গেলো। দেখো, তো এখানে 4টে যে গ্রামার ছিল আমাদের শেষ হয়ে গেলো। আশা করছি বুঝাতে পারলাম। এখানে আবার দেখো কী আছে, এখানে সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি। সিরাজ প্রতিদিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। তো
তো সেটা ডাইস বলেছে, ডাইস এটা ইন্টারোগেটিভ। ডাইস সিরাজ হলে যায় জার্লি, সিরাজ প্রতিদিন ঘুম থেকে গিয়ে উঠে 2 নম্বর দেখো জয়সী ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, জয়সী হচ্ছে ক্লাসের সব থেকে ভালো গায়ক। তাহলে এটা হুব ব্যবহার করে বলেছে, মানে 1টা 2টা 3টে 4টায় দেখো প্রশ্নবোধকে আছে। কোনোটা বলেছে, এটা বলেছে ডাইস দিয়ে, এটা হু দিয়ে, এটা ডিড দিয়ে, এটা হাউ দিয়ে। প্রতিটা বলেছে আমার এই ওয়ার্ডগুলো ব্যবহার করে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে প্রতিটার উত্তরের শেষে দেখো ইন্টারোগেটিভ দিতে হবে, যেহেতু আমাদের প্রশ্নবোধকে সেন্টেন্সগুলো করতে বলেছে। তো যাই হোক, আশা করছি বোঝা গেল। এর পরের পার্ট আমি লেসন 1 থেকে আমি প্রতিটা টেক্সট ধরে ধরে আমি ভিডিও পোস্ট করব, টেক্সচুয়াল গ্রামার সহ, টেক্সচুয়াল কোয়েশ্চেন আনসার সহ। আশা করছি বোঝা গেল।